ধানগুলো খেয়ে তো তুইলো না, ছাগল চড়ে যাইবে আর কোনো খেয়াল রাখবে না। ওইদিকে ছাগল কোনা ঘুরাতে গিয়ে আপনার ফসল খেতে লেগেছে। এইদিকে আর একটা কথা শোনে না, একটু এদিক ওদিক হয়েছে আর আপনি ফসল খেতে লেগেছে। আরে আপনি ওদেরকে বকছেন কেন? ওরা তো পশু, ওদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি? না না, আপনি জানেন না, 1 নম্বরে বাজে হয়েছে ছাগলটা। মানুষই তো কথা শুনছে না, আরও তো পশু। আচ্ছা তুমি এত সুন্দর দেখতে, তাহলে ছাগল চড়াও কেন? আমি দেখে খুব ভালোবাসি, তাই দেখে আমার সঙ্গে করে সবসময় নিয়ে বেড়ায়। সত্যি তোমার ছাগলগুলো না খুবই ভালো। মাঠে মাঠে এত রোদে তোমার ছাগল চড়াতে কষ্ট হয় না? না, আমরা গরিব মানুষ, ছাগল হাঁস মুরগি এসব পেলে তো আমাদের সংসারটা চলে। একটু কষ্ট হয়ে কষ্ট মনে করলে সংসার চলবে। আচ্ছা তুমি এখানে রোজ ছাগল চড়াতে আসো? হ্যাঁ আসি তো। তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবো। কেনে? তোমার এই মুখের মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগছে। কি যে বলেন না, আমি এখন আসছি। জানিস শাহিদ, তোকে একটা কথা বলবো বলবো করে বলাই হয়নি। কি কথা? মানে সত্যি কথা বলতে আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে। আমার ভালোবাসার কথাটা তাকে বলতে পারিনি। তা পারবি কেনে? এখন তো সব বুঝতে পারছে। ইয়ার কি মারিস না, সিরিয়াস হতে পারিস না তুই? ঠিক আছে, মেয়েটাকে বল। তোদের ওই মাঠে একটা মেয়ে ছাগল চড়াতে আসে না, দারুণ দেখতে ওই মেয়েটা। ও তো সে বাকপুর ঘুগনিওয়ালার মেয়ে। তোর কথা, ওকে বি করে তোর কাজ আছে? তোর বাপ এত বড় লোক, আর এই সামান্য ঘুগনিওয়ালার মেয়ের সাথে তোর বিয়ে দেবে? আর তুই যদি জোর করে বিয়েও করিস, ওখানে বি করে তুই সুখ পাবি নি। তোকে তো খেতে দিতেই পারবে না। সুখ শান্তি সব উপরবেলার হাতে, যদি কপালে সুখ থাকে তাহলে আমি ভিখারি বাড়িতেও সুখ পাবো। বাদ দে তোর এই কাপড় মারা কথা। আমি কাকে ভালোবাসি জানিস? কাকে? ওই সেলিম মাস্টারের মেয়ে সালমাকে। এই পুরো তো বিশাল বড় লোক রে। শোন, সবসময় মাথায় বুদ্ধি রেখে কাজ করতে হয়। ওই পচা সমকে পা আমি কাটিনি। আমার নাম শাহিন। একবার যদি সালমাকে বিয়ে করতে পারি না, তাহলে শোনাই সোহাগা। ঠিক আছে শাহিন, তুই থাক, আমি বাড়ি গেলাম। সালমা, তুমি কখন এলে? অনেকক্ষণ। থামলে কেন? বাজাও বাজাও তোমার এই বাঁশি। আমার পাশে সুর তোমার ভালো লাগে? ভালো লাগে বলেই তো বারবার ছুটে আসি তোমার কাছে। গরিবের ভালোবাসা আর কচুর পাতার পানি দুটোই সমান। না গো, আজকে আমি আব্বাকে বলেছি। কি বলেছো? আমি বলেছি বিয়ে যদি করতেই হয় তাহলে আমি শাইনকেই করব। তোমার তো আজকাল অনেক সাহস বেড়ে গেছে লাগছে। পারবে না? আমরা গরিব মানুষ, তোমাকে বিয়ে করে আমি কি খেতে দেবো বলো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি আব্বাকে বলেছি বিয়ের পরে তুমি আমাদের বাড়িতে থাকবে। ঘর জামাই? হ্যাঁ, নাহলে আব্বা রাজি হতো না। তুমি আর অমত করো না, আমি অনেক কষ্ট আব্বুকে রাজি করিয়েছি। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। একটা কাজ যদি নিজের হাতে করতে পারি, কি হলো বলো? সাইকেল একটু ধরো না, ঘুগনির হাড়িটা পেয়ে দিলি। আচ্ছা ঠিক আছে। এই শ্রাবণী, ছাগলগুলা বাদ আছে, একটু চড়িলাই না। ঠিক আছে আব্বা, আমি নিজে আছি। ও কি আজ আসবে না? এত দেরি হচ্ছে কেন?